ঝালকাঠিতে পথসভা শেষে পটুয়াখালী যাওয়ার পথে এনসিপি নেতাদের বহনকারী গাড়িবহর আটকে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি পক্ষ। যে কোনো সময় সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায়। সেনাপ্রধান ক্ষমতা নেওয়ার জন্য যে গ্রাউন্ড দরকার সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে, অনেকটা রেডি। ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে। সেনাবাহিনী কি সত্যি সত্যি ক্ষমতা গ্রহণ করছে? আসলে ভিতরে কি হচ্ছে? সেনাবাহিনী কি পুরোপুরি ক্ষমতা গ্রহণ করছে, তারা ক্ষমতায় বসছে, অথবা কি হতে যাচ্ছে? ডক্টর ইউনূসের সংগঠন এনসিপি এরা যে প্রথম শ্রেণীর চাঁদাবাজ সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে, তার সাথে সার্জিস হাসনাতদের অনেক ভালো সম্পর্ক। ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করেছে। এনসিপির 48 লাখ টাকা চাঁদাবাজির ভিডিও ভাইরাল হলো। যখন চাঁদাবাজি নিয়ে এত কথা হচ্ছে, এনসিপির এই 48 লাখ টাকা চাঁদাবাজির রহস্য যে ভিডিওর মাধ্যমে চলে আসলো, এর পরে আর আমাদের কি বলার থাকতে পারে? মিডফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো, সাবেক রাষ্ট্রপতি বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে নৃত্য করছে এক অর্থে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াস ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আপনারা সবাই ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশের যে বর্তমানে যে রাজনীতির যে চলমান পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের চ্যানেলটিতে এখনও নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না পারে আমরা ধারাবাহিকভাবে একটু ভিডিওটা দেখে আসবো। আজকের এই ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য সংগঠন এনসিপি যে প্রথম শ্রেণীর চাঁদাবাজ সেটা হাতে নাতে ধরা পড়ে গেছে। এনসিপি এক নেতা কত বড় বাটপার, চাঁদা উঠায় পল্টনে চলে যায় লন্ডনে। না, এটা তো এনসিপি, এটা তো বিএনপি না, সরি। এনসিপি কোন নেতা কি করছে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। কমিটিতে গণ আন্দোলনের নেতাকর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগের লোকজনকে জায়গা দেওয়া হয়েছে। এক পর্যায়ে এনসিপি স্থানীয় নেতাকর্মীদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মারামারির ঘটনা ঘটে। এ সময় এনসিপি কেন্দ্রীয় নেতাকর্মীরা সেখানে আটকে পড়েন। কেন্দ্রীয় দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মোটরসাইকেলে আগেই ঘটনাস্থলে পরিত্যাগ করেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে এনসিপি নেতাকর্মীরা পটুয়াখালীর উদ্দেশ্যে রওনা হন। এই ভিডিওটার মেটা ডেটা বলতেছে গত 14 মে 2025 রাত 9:21 বসুন্ধরা আবাসিক এলাকায় এই ভিডিওটি ধারণ করা হয়েছে। এখানে দেখা যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় সদস্য ইমামুর রশিদ ইমন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ছবিতে, তার সাথে সার্জিস হাসনাতদের অনেক ভালো সম্পর্ক। কেন্দ্রীয় কমিটির নেতা ইমামুর রশিদ ইমন একটা নারীর কাছ থেকে 7 লক্ষ টাকা গ্রহণ করেছে। কোনো এক ভাইয়ের সাথে কথা হয়েছে 10 লক্ষ টাকা কথা দেওয়ার জন্য। নিঃসন্দেহে সেটা নাহিদ ইসলাম, হাসনাত কিংবা সার্জিস, কিন্তু উনি দিয়েছেন 7 লক্ষ টাকা। তার একটু ক্রাইসিস ছিল। ভুক্তভোগী ক্ষুদ্র উদ্যোক্তা ওই নারী জানিয়েছেন বিভিন্ন প্রজেক্টে কাজ দেওয়ার আশ্বাসে তিনি জাতীয় নাগরিক পার্টিকে বিভিন্ন সময় প্রায় 48 লক্ষ টাকা চাঁদা প্রদান করেছেন, কিন্তু পরবর্তীতে তাকে কোনো প্রকার কাজ কিংবা কোনো প্রজেক্ট দেওয়া হয় নাই। বুঝতেছেন কাদের হাতে তুলে দিয়েছেন দেশ? সোনার বাংলাদেশ। এরা প্রত্যেকেই ফকিন্নির বাচ্চা, টুকাই। ব্যক্তি জীবনে যদি কোনো মানুষকে ভালোভাবে গড়ে উঠতে হয়, তার পারিবারিক শিক্ষাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরিবার প্রথম শিক্ষাটা দেয়। পরিবার থেকে জন্মগ্রহণের পর একটা মানুষ আলটিমেটলি তার যে পথ চলার ক্ষেত্রে যে জিনিসগুলো খুব বিশেষ প্রয়োজন, সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ব্যক্তিত্ব, মূল্যবোধ, এই জিনিসগুলো পরিবার থেকে শিক্ষা আসে। কিন্তু এই ফকিন্নির বাচ্চাদের প্রত্যেকটার পরিবার ছিল টুকাই। এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে থাকতো। হলের ক্যান্টিন চিনেন? ক্যান্টিন 5 টাকার ভাত, 10 টাকার সবজি, 20 টাকার মুরগির মাংস আর পাতলা ডাইল। এটা ছিল ওর মানে আপনার কি কমু একদম মানে দৈনন্দিন জীবনে 3 বেলার খাবার। এই ফকিন্নির পোলারা হুট করে যখন মার্সিডিজ বেঞ্জে ঘুরবে, যখন নিশান পেট্রোল প্রাডোতে ঘুরবে, তখন তো ভাই এদের দাম্ভিকতা বেড়ে যাবে, খুব স্বাভাবিক। এরা খাইতে পারতো না, এখন তারা এক একটা গাড়ি ইউজ করে, এক একটা গাড়ির দাম 1 কোটি টাকার উপরে। সরকারি প্রোটোকল পাইতেছে। তো এই টুকায়ের বাচ্চারা চাঁদাবাজি করবে না তো কি? আপনি আমি চাঁদাবাজি করুম? আপনি আমি চাঁদাবাজি করলে আমার কেউ দিব টাকা? কেউ দিব না। খুঁটির জোর আছে, এর লেগে মানুষ টাকা দেয়, এর লেগে ওরা টাকা নেয়। আপনি আপনারা আমার কেউ দিবে না তো। টাকা নেই দেখাই তো বাংলাদেশের মানুষ স্লোগান দেয়, টাকা উঠে পল্টনে চলে যায় লন্ডনে। বুঝেন না আপনারা? তো টাকা পল্টন থেকে উঠায় যদি লন্ডনে পাঠাইতে পারে, তাহলে পরে কিল্লিগা সারা বাংলাদেশ থেকে কিংবা বসুন্ধরা আবাসিক এরিয়া থেকে টাকা উঠায়া বাংলা মোটরের অফিসে আইতে পারবো না? এটা তো কথা হইতে পারে না। টাকা বাংলাদেশ, এটা লন্ডনে যেতেছে, কিন্তু বাংলাদেশের টাকা বাংলাদেশে তো থাকতেছে, তাই না? এটা আইতে দেন, সমস্যা কি? আসুক, চলতেছে, এভাবে চলুক না। বাংলাদেশের মানুষের বোঝার দরকার আছে যে এই টুকাইরা, এই ফকিন্নির বাচ্চারা, এই বদমাইশের বাচ্চারা বাংলাদেশকে পুন মেরে দেওয়ার জন্য বাংলাদেশে বসেছে এবং তার আগামী দিনে আরো বেশি আকারে মারবে। এবং বাংলাদেশের তথাকথিত সুশীল বুদ্ধিজীবী বদমাইশের বাচ্চা, এদের শিক্ষা হওয়া উচিত, বিশেষ শিক্ষা হওয়া উচিত। ভালো হয়েছে ভাই, এরকম চাঁদাবাজি তোরা আরো কর। আমি শুনেছি বসুন্ধরার যে চেয়ারম্যান আনবির, সায়েন্স সুবান আনবির থেকে 100 কোটি টাকা চাঁদা নিয়েছে।
এরকম অসংখ্য চাঁদাবাজির ঘটনা আছে, অথেন্টিক প্রমাণও আছে, কিন্তু ভালো লাগে না এগুলো বলতে। এরা তো চাঁদাবাজ স্বীকৃত, এটা তো সবাই জানেন। রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিতে চায়, এত সহজ হবে না জানি, কিন্তু তিনি চাচ্ছেন। শুধু ওয়াকার চাচ্ছেন সেটা না, অনেকেই চাচ্ছেন। কারা চায়? আওয়ামী লীগ চায়, জাতীয় পার্টি চায়, প্রকাশ্যে বলতে শুরু করেছে। দর্শক, সেনাপ্রধান ক্ষমতা নেয়ার জন্য যে গ্রাউন্ড দরকার, সেই গ্রাউন্ড ওয়ার্ক চলছে, অনেকটা রেডি। ডিজিএফআই ঠান্ডা মাথায় কাজ করছে। নানান পক্ষ মিস্টার ওয়াকারুজ্জামানকে আমন্ত্রণ জানাচ্ছেন যাতে তিনি ক্ষমতা নিয়ে যান। কি হতে যাচ্ছে, কি ঘটতে যাচ্ছে, দুইটা খবর। দেশবাসী আজ সেনাপ্রধানের দিকেই তাকিয়ে আছে জাতীয় পার্টির একাংশ, রওশন এরশাদপন্থী। তারা সংবাদ সম্মেলন করে বলছে, এই যে বিএনপির চাঁদাবাজি, হত্যাকাণ্ড, মধ্যযুগীয় কায়দায় পাথর মেরে হত্যা করছে বিএনপি, আবার তার নিজ দলের নেতাদের রক কেটে হত্যা করছে, গুলি করে হত্যা করার পর রক কাটছে, এই বিষয়গুলোকে একত্র করে বলছে যে সেনাপ্রধানের দিকে জাতি তাকিয়ে আছে, মানে তার উচিত পাওয়ার টেক ওভার করা। আরেকটা খবর, প্রজ্ঞাপন জারি, সেনা কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসির ক্ষমতা বাড়লো আরো 2 মাস। তো দর্শক, সহজ হিসাব দেখেন, সেনাবাহিনী মাঠে আছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার, কিন্তু তারা কিচ্ছু করছে না, শুধু মোটরসাইকেল ধরে ট্রাফিকের কিছু কাজ করে। তাছাড়া চাঁদাবাজি দমনে, সন্ত্রাস দমনে, ইনস্পাইট অফ হ্যাভিং ম্যাজিস্ট্রেসি পাওয়ার, সেনাবাহিনী কিচ্ছু করছে না। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে সেনাবাহিনী চায় দেশে অস্থিতিশীলতা থাকুক, অস্থির পরিবেশ থাকুক, যাতে জনগণ ফিল করে যে না, দেশের যে পরিস্থিতি এটা এই সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না, আর নির্বাচনের তো প্রশ্নই আসে না। বিএনপি যেটা বলছে ওটা তো ফালতু কথা, যে নির্বাচন দিয়ে দিলে সমস্যা, নির্বাচন দিয়ে দিলে সমস্যা বাড়বে। দ্বিতীয় কথা, এই পরিস্থিতি কোনো নির্বাচন হবেই না। অতএব ওয়াকার জানেন যে আসলে নির্বাচন ওটা ফাও কথা, বিএনপির থিওরি ফাও। তো মানুষ অতিষ্ঠ হয়ে এক পর্যায়ে বলবে যে সেনাবাহিনীর বিকল্প নেই, কারণ আমরা শান্তিতে থাকতে চাই, আমার বাঁচার গ্যারান্টি চাই, রাস্তাঘাটে নির্বিঘ্নে চলতে চাই, ব্যবসা বাণিজ্য করতে চাই। তো বিএনপি সন্ত্রাসের হাত থেকে বাঁচতেই মানুষ এক পর্যায়ে সেনাবাহিনীকে চাইবে, এটা সেনাবাহিনীর ধারণা। এই কারণে ম্যাজিস্ট্রেসি পাওয়ার সত্ত্বেও তারা ইউনূস সরকারকে সহযোগিতা করছে না। কিন্তু সেনাবাহিনী যদি চায়, 1 সপ্তাহের মধ্যে বিএনপির চাঁদাবাজদের পিটিয়ে পাছা লাল করে দিতে পারে, পরিস্থিতি একদম শান্ত করে ফেলতে পারে, কোনো সমস্যা নেই। এর মানে কি সেনাবাহিনী চায় না? সাংবাদিক ইলিয়াসের একটা ভিডিও দেখবেন, যে পুরান ঢাকার মিটফোর্ডের যে ঘটনা, এখানে তিনি বলছেন এটা ডিজিএফআই ঠান্ডা মাথায় ঘটিয়েছে। কারণ ডিজিএফআই চায় যে পরিস্থিতি এভাবে অশান্ত হোক, যাতে তাদের ক্ষমতা নেওয়ার গ্রাউন্ড তৈরি হয়, তা মানুষ চায়। কারণ ঘটনাটা ঘটেছে 9 তারিখ, সামনে এসেছে 2-3 দিন পর। আবার মিডিয়াগুলো কেন এটা সামনে আনেনি, ওখানে কারা রেকর্ড করেছে, সিসিটিভি ফুটেজ কারা দিল, অনেক হিসাব নিকাশ আছে, যেগুলো দেখিয়ে দীর্ঘ আলোচনা ইলিয়াস বোঝানোর চেষ্টা করেছেন এগুলো ডিজিএফআই খেলা। ইচ্ছে করে তারা দেশের পরিস্থিতি অশান্ত করছে, তারা স্যাবোটাজ করছে, আর বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নির্লিপ্ত ভূমিকা পালন করছে। এরই মধ্যে সেনাবাহিনী যেটা চায় সেটা জাতীয় পার্টির রওশন এরশাদপন্থীরা বলছে, আওয়ামী লীগের লোকজন বলছে যে ওয়াকারের দিকে তাকিয়েছে জাতি, ওয়াকার পাওয়ার টেক ওভার করুক। আওয়ামী লীগ কেন চায়? খুশি এই কারণে যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করবে ওয়াকার, এবং ওয়াকার ক্ষমতা নেওয়ার পর যে নির্বাচন দিবে, সেই নির্বাচন দিল্লি দূর, কিন্তু সেই নির্বাচনে যেভাবে আওয়ামী লীগকেও তারা রাখবে, এই আশায় আওয়ামী লীগ ওয়াকারকে চায়। এটা হচ্ছে হিসাব নিকাশ ছিল, তারাও স্লোগান দিয়েছে। কিন্তু পরবর্তীতে মিডফোর্ড হসপিটালের সামনে যে দৃশ্যটি আমাদের সামনে এলো, সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার, জেড ফোর্সের অধিনায়ক, সাবেক রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমানের পোস্টার তারা পা দিয়ে দুমড়ে মুচড়ে নৃত্য করছে, এক অর্থে নাচানাচি করছে। তারা সেই পোস্টারে আগুন ধরিয়ে দিচ্ছে। বিএনপির যেসব পোস্টার আশেপাশে ছিল, ব্যানার ছিল, সেগুলো ভেঙে চুরে নামিয়ে ফেলছে। প্রতিবাদ তো তারা করতেই পারে এই শিক্ষার্থীরা, কিন্তু এই প্রতিবাদের অবশ্যই উদ্দেশ্য আছে। আমি যেটি প্রথমে বলছিলাম যে এই ভিডিও ফুটেজটির প্রথমে যেটি আমার চোখে এসেছে সেটি শুধুমাত্র পায়ের ছবি দেখা গিয়েছিল। আমার কাছে মনে হচ্ছিল বিশেষ কোনো গোষ্ঠী এটা নিজেরা ইচ্ছাকৃতভাবে তৈরি করে ছেড়েছে বিএনপির বিরুদ্ধে এক ধরনের বিএনপিকে উস্কানি দিতে। এবং আমার কাছে আমার কোনো বন্ধু ফোন দিয়েছিল যে ফুটেজটি কোথাকার। আমিও মজা করে বলেছি এটা তৈরি করা, হয়তো ভারতে বসে কেউ তৈরি করেছে বা দেশের বাইরে থেকে তৈরি করেছে। কিন্তু ফুটেজটি দেখলাম সত্যিই স্বতঃস্ফূর্তভাবে কিছু শিক্ষার্থী এই কাজগুলো করছে। সোজা কথা, মুক্তিযুদ্ধের সব ধরনের স্মৃতি, মুক্তিযুদ্ধের সব ধরনের চেতনা ধ্বংসের জন্য একটি পক্ষ উঠে পড়ে লেগেছে। সেই পক্ষটিকে আমরা খুব ভালোভাবে জানি, তারা নিজেরাই তো স্লোগান দিচ্ছে, জিয়াবাদ থাকবে না, মুজিববাদ থাকবে না। এনসিপির পক্ষ থেকেই তো এই স্লোগানগুলো উচ্চারণ করা হয়েছে। এবং এই যে শিক্ষার্থীরা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি
জেনারেল জিয়াউর রহমানের ছবিও পা দিয়ে দলল। এরা কি তারাই যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙেছে? এরা কি তারাই যারা মুক্তিযুদ্ধের যে স্মৃতিচিহ্নগুলো রয়েছে তার দুমড়ে মুছড়ে দিচ্ছে? এরা কি তারাই যারা 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছিল? নিশ্চয়ই তাদের অংশ। এবং আমি মোটামুটি অনেকখানি নিশ্চিত এই ছাত্ররা, এই শিক্ষার্থীরা তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না, তাদেরকে উত্তেজিত করা হচ্ছে। বিশেষ একটি অংশ তাদেরকে দিয়ে এগুলো করাচ্ছে, যে অংশটি দেশের স্বাধীনতার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, স্বাধীনতার যুদ্ধের বিরুদ্ধে, চেতনার বিরুদ্ধে। এবং এই জায়গাটিতে এসে এখন বিএনপি কি বলবে আমার খুব জানতে ইচ্ছে করছে, তাদের বক্তব্যটি কি। এবং এই নিউজটি কিন্তু আমি প্রিন্ট মিডিয়ার বা অনলাইন পোর্টালের কোনো জায়গা দেখিনি। যে ভিডিও ফুটেজটা দেখেছি সেটি নিয়ে কথা বলতে বাধ্য হচ্ছে এই কারণে, এটি অনেক আগে থেকে ইউটিউবে একটি চ্যানেল রয়েছে, দীর্ঘদিন ধরে তারা কাজ করছে, ফেস দ্য পিপলের তাদের আইডিতে এটা দেখেছি আমরা। এবং সেখানে লেখা রয়েছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা যা করলো, টাইটেলে লেখা রয়েছে। বিএনপি কি বলবে এটি আমাদের জানতে ইচ্ছে করছে এ কারণে যে যখন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, তারা প্রথম দিকে কোনো বিবৃতি কিংবা প্রতিক্রিয়া জানাচ্ছিল না। 2 দিন পরে এসে তারা একটি বিবৃতি দিল, যখন 32 নম্বর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পরে দেশের বিভিন্ন স্থানে বিভিন্ন স্মারক, ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন যেগুলো ধারণ করছিল সেগুলো, তারপর আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছিল, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছিল, তখন বিএনপি একটা দায়সারা গোছের বিবৃতি দিল যে এই অপসংস্কৃতির আমরা প্রতিবাদ করি, এইগুলো থামাতে হবে, সরকারের উদ্দেশ্যে বলেছিল। এবং সম্ভবত একটা শব্দ উচ্চারণ করেছিল, তাও আমার ঠিক মনে নেই, যে ঐতিহাসিক নিদর্শনগুলো ধ্বংস করা হচ্ছে। আমি কারো মনে বাক্যে চাইবো যেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে যে অংশ বিশেষগুলো দেখেছেন, কেন আমাদের ব্যক্তিগত কোনো মতামত থেকে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওগুলো কালেক্ট করে আপনাদের মাঝে জাস্ট ভিডিওগুলো তুলে ধরার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। এই বিষয়ে আপনার মতামত দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।